কোনো কিছুই বৌমা জানে না। মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমি আর ডাকিনি, আমারও বলার কিছু থাকে না। দর্শক বন্ধুদের আরো একটা কথা জানাই, বড়ি দুই রঙের। এই দৃশ্যটা যখনই আমি দেখি আমার খুব ভালো লাগে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে সমস্ত বন্ধুকে গুড মর্নিং। সেই 4টের সময় উঠে শুরু করা পর্বটা আপনাদের দেখানোর জন্যই করছি। তা আজকের পর্বটা হলো সব রকম মিলেমিশে কাজকর্ম। মানে আমরা আবার পুরাতন ছন্দে ফিরে গেছি। আমরা আবার সেই পুরাতন ছন্দে ঘুরে গেছি। অনিমেষ কলকাতা থেকে কিছু যন্ত্রপাতি কিনে বাড়ি এসেছে, আজ আবার প্লেয়ারের কাজ শুরু। আমি দ্বিতীয়বার আবার বড়ি দিচ্ছি। অবশ্যই আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর আপনাদের আশীর্বাদের ব্লগ। আমরা এটা জেনেই গেছি, আপনারা পাশে না থাকলে আমাদের কিচ্ছু করার ছিল না। তাই বলবো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। এখনো কেউ আসেনি। মা অনেক সকালে উঠে ডাল আর কুমড়ো মিশিয়ে নিয়েছে, মালসায় ফেলে যেমনভাবে মেশায় তেমনভাবে মিশিয়ে নিয়েছে। আমি সকালবেলা উঠে সবাইকে 1 কাপ চা দিয়েছি, পুরাতন ছন্দে এই অর্থাৎ, কারণ গ্যাস না থাকা এই কদিন চা বাড়িতে হয়নি। ভাইয়া আসায় গ্যাস এনে দিল, আজকে সকাল থেকে আবার সবাইকে চা দিলাম। 1 কাপ চা দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে আমি গেছিলাম এই যে পাশের বাড়ি কাকিমা, এনাদের হচ্ছে মাসচাল আছে, তো সেই মাসচালের জলটা আমরা নিয়ে আসি, ওখান থেকে জলটাই আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর খাওয়ার জলটা তো কল থেকে নিয়ে আসি, আপনাদেরকে বারবার দেখিয়েছি। আর মাঠে পুরো চাষ হয়ে জল উঠে গেছে, এখন আরেকটা চাষ দেওয়ার পরেই রোয়া দেবে। ওই যে কাকিমা ঘরের চালে উঠেছে, উঠে তেঁতুল গাছের ডাল সরিয়ে দিচ্ছে, তারে পড়েছে সেগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছে। ও কাকিমা, 7 সকালে চালে। হ্যাঁ, আমিও জল আনতে গিয়ে সেটাই নোটিস করলাম যে জলের সেই স্পিডটা নেই। এখন ভাই পিলার ঢালার কাজ শুরু করবে, তাই এখানে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। কারণ যে 30টা পিলার বড় পিলার হবে, তার থেকে 2টো এখনো বাকি আছে, তো সেই 2টোকে আজকে করে নেবে, নিয়ে তারপর ছোট পিলারের কাজ করবে। ওই দূরে ফুলাতা দি আর সুশান্ত দা দুজনে মাঠে জল তুলছে, আল দিচ্ছে। ও সুলতা দি,
এই পিলারটা একটুখানি হওয়ার পরে আর সেইভাবে কাজ করা হয়নি, কয়েকদিন একটু বন্ধ রাখা হয়েছিল, তারপরে এখন আবার কাজ শুরু করে দিয়েছে ভাই। আর ওই যে ওদিকে কাকিমাও চলে এসছে মাঠে। কি সুন্দর একটা দেখতে পাখি, কাঠঠোকরা। আমিও যত ওর দিকে এগোচ্ছি ও কিন্তু আর পেছন ফিরছে না, ছুটছে। মা তুমি তো এক্ষুনি ঘরের চালে ছিলে, আবার মাঠে। ও আবার দ্বিতীয়বার চষার জন্য। আচ্ছা, কাকিমার কাছ থেকে আরেক রকম পদ্ধতি দেখা, উঁচু জায়গা থেকে কি করে নিচু জায়গায় মাটি নিয়ে যেতে হয়। প্রথমে কোদাল দিয়ে কাকিমা কেটে নিচ্ছে, বা যেগুলো নরম মাটি হাত দিয়ে বস্তাটার উপর নিচ্ছে, তারপর দেখবেন কি করে নিয়ে যায়। একার জন্য কাজটাকে কতটা সহজ করে নিতে পারে, যে আরেকজন যে লাগবে সেরকম নয়, একজনেই হয়ে যাবে। ওখানে নিচু আছে, ওই নিচু জায়গায় ওই মাটি ঢেলে দিল। অনেকটা পা ডেবে যাচ্ছে তো, প্রায় হাঁটু কাছাকাছি চলে যাচ্ছে। আর কত বাকি মা? না এইটা তো দেওয়া হয়ে যাচ্ছে, ওই কালকের বড়িগুলো ছাড়াইতে হবে। তাহলে তো আর নিচ থেকে ওপরে এনে দিতে হবে। হ্যাঁ, একবার কাজ কমপ্লিট করে যাই। আজকে আজকে সেই 4টের সময় উঠে কুমড়ো ডালির সঙ্গে মেশানো যা যা করার সবটাই করে আজ পর্যন্ত কাজ সকালে শুরু করে এই তো দেওয়া শেষ হলো। আর এর কোনো কিছুই বৌমা জানে না। মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমি আর ডাকিনি, আমারও বলার কিছু থাকে না, কষ্ট হয়ে যায়, ছেলে মানুষ তো। আজ সকালে উঠে বলছো মা তুমি কখন উঠেছো? আমি বললাম এই তো উঠেছি। বলি এত রকম হয়ে গেলাম না, বেশি সময় লাগে, কী করবো আর। তাই আবার ওই তুমি ইয়ে করো, ওই কুমড়ো বড়িগুলো আনো, ওগুলো আমি একেবারে ছাড়িয়ে দিয়ে যাই, নেই আবার বারবার বলবো আর না। ভাই তো বললো তোমাকে একটা লিফট করে দেবে। আমার জন্য অনেক কিছু হবে। দর্শক বন্ধুদের আরো একটা কথা জানাই, মাসিমার বড়ি, এই বড়ি যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, মাসিমার বাড়ি পর্যন্ত আসতে হবে। আমার আরো 1 কেজি ডালির বড়ি দেওয়া ছিল, কিন্তু ইন্দ্রা আমার ভাই বউ মিলির মা এসে বললো দিদি তুমি বড়ি দিচ্ছ, আমার তো বড়ি দেওয়ার ইচ্ছা ছিল, তা কুমড়ো নেই। তা বললাম তা ঠিক আছে, তাহলে আমার আর একটা কুমড়ো আছে, তুমি ওটা বড়ি দিয়ে দাও। আমি নাই ওটা আর দেবো না, তা হয়তো আবার ওটাও আমার দিয়ে দিতে হবে। কাকিমাকে কখনো দেখিয়েছি গরুর যে খড় খাওয়ানো হবে সেই খড়ের গাদা, আবার কখনো দেখাচ্ছি ঘরের চালে কারেন্ট ঠিক করছে, আবার এখন মাঠে চলে এসছে কাকিমা। এখন আল ছাড়ছে কাকিমা। কাকিমার একটা গল্প করবো। কি? কাকিমা নাটকে একবার মদ বিক্রির অভিনয়টা নিস, তা ও মদের ভাটিটা ভাঙিয়ে দিচ্ছে। ওই মদের ভাটিতে ভাঙার পরে ওর একটা দারুণ অভিনয় ছিল, সেখানে ও বিরাট হাততালি বইয়েছে, খুব হাততালি। সেই সব সময় তো কাজ বাজ করা হয়, তার মধ্যে থেকে একটু অন্যরকম অন্য কিছু করা। হ্যাঁ, বড়ি কবে দিবি?
আমার আবার ইন্দারের বড়িতে দিতে হবে, সেই তোর কুমড়ো দেওয়ার পরে ইন্দারার তো দেওয়া হয়নি, সুলাতা নিয়ে গেল। আরে পরে এসে রোয়ার পরে বড়ি দেবে তুমি? দেখি আমার ভাইব দেওয়ার পরে আমার খানিকটা ডাল আছে ভাঙতে হবে, ওর কুমড়ো দেওয়ার পরে যদি থাকে তাহলে হবে না। আর বড়ি দুই রঙের, কত প্রচুর বড়ি সাদা, একদম সাদা হয় না? সাদা হয়েছে। আর এগুলো এখনো শুকনো হয়নি না আমার ভেতরটা? ওপরটা শুকনো হয়েছে। আর এটা কিন্তু একেবারে সাদা না, অফ হোয়াইট কালার যেটা সেই রকম। এটা কুমড়োর বড়ি। বড়িগুলো নেটের মধ্যে করে তো প্রথমে দেওয়া হয়েছিল, এবার দুটো রোদ খাওয়ানো হয়ে গেছে, আজকে 3 নম্বর দিন। তো 3 নম্বর দিনে মা এই নেট থেকে বড়িগুলোকে ছাড়িয়ে দেবে পুরো শুকনো হওয়ার জন্য। আজকে সকালে যেভাবে কুয়াশা ছিল, ভাবছিলাম যে আজকে হয়তো আর তোমার বড়ি ভালো করে শুকনো হবে না। তারপর এখন কুয়াশা মানে আস্তে আস্তে সরে যাওয়ার পর যে রোদটা দিচ্ছে খুব সুন্দর। কিন্তু মার পেছনে হচ্ছে আজকের দেওয়া কাঁচা বড়ি, আর মার সামনের দিকে 2 দিন আগে দেওয়া বড়িটা, সেগুলো মা ছাড়িয়ে দিচ্ছে পুরোপুরি শুকনো হওয়ার জন্য। আর এদিকে আছে অল্প কিছু মান কচুর বড়ি, যেগুলো মা ছাড়িয়েই দিয়েছে নেট থেকে। এদিকে যে দুটো পিলার বাকি ছিল কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ছোট পিলারগুলো বানানো হবে। তাই ভাই আর বাবা দুজন মিলে প্রথমে মাটির উপরে একটা প্লাস্টিক ভালো করে পেতে নিচ্ছে। এ পাশটায় যে বড় পিলারগুলো বানানো হয়েছে, এটা কোনো বাণিজ্যিক পিলার নয়, মানে আমরা ব্যবসার জন্য নয়, ভাইয়ের যে ঘরটা বাঁধা হবে পোলট্রির ফার্ম, সেই ঘরের জন্য বানানো হচ্ছে। আর এদিকের পিলারগুলো লম্বালম্বি ভাবে বানানো হয়েছে, আর এদিকে আরে বানানো হবে। বাবার পায়ের ব্যথা এখন কেমন? ভালো। পিলার ঢালার জন্য দুপাশের যে গাঁটটা বানানো হয়েছিল টিন দিয়ে, সেই গাঁটটা তো বড় পিলারের সাইজে বানানো হয়েছিল। এখন সেটাকে ভাই একটু ছোট করার চেষ্টা করছে, যেহেতু পিলারগুলো এবার ছোট হবে তাই গাঁটটাকেও একটু ছোট করতে হবে। এই যে সেলুটেপ মারছে এই সাইজের হবে এবারে পিলারগুলো। পিলার বানানোটা অনেক পুরাতন কাজ, যেহেতু আমরা এর আগেও একবার আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সেই পুরাতন কাজটার আবার নতুন করে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। কারণ প্রথমবারে যে ভুলগুলো হয়েছিল সেই ভুল থেকে শিখে নেওয়া হয়েছে, এখন দ্বিতীয়বারে সেই ভুলগুলো যেন না হয়, তাই সব কিছু কিন্তু একেবারে ভালো করে রেডি করে নিয়ে তারপর পিলার ঢালা হবে। এই যে প্রথম যখন পিলার বানানো হয়েছিল তখন প্লাস্টিকগুলো দেওয়া হয়নি, 3টে পিলার মতো এরকম হয়েছে যে প্লাস্টিক দেওয়া হয়নি, সেটাই একটু খারাপ হয়ে গেছিলো। আর এবার প্রথম থেকেই একেবারে প্রস্তুতি, পিলার, খাঁচা, নিচে প্লাস্টিক সব রকম। তাই আজ পুরাতন কাজকে আরও একবার নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। টিনের যে পাত্তিগুলো তার উপরে এই যে প্রথমে প্লাস্টিক দিয়ে নিচ্ছে। বললাম না একটু আগে পুরাতন কাজকে নতুনভাবে করা, তো পুরাতনে যে ভুলটা হয়েছিল নতুন কাজের বেলায় যখন সেই ভুলটা যেন না হয় সেদিকেই কিন্তু খেয়াল রেখে সবটা করা হচ্ছে।
পিলারটা যেন বেঁকে না যায়, তাই এখন বাবা আর ভাই দুটো লাঠির মাথায় দড়ি বেঁধে নিয়েছে, সেগুলোকে পিলার বরাবর সমানভাবে টান টান করে এ প্রান্তে একটা আর ও প্রান্তে একটা মেরে রাখছে। বাবা কাটছে কলার খোল, যেটা সামনে পেছনে দেওয়া হবে পিলারটার। এই দৃশ্যটা যখনই আমি দেখি আমার খুব ভালো লাগে, আর অনেক দিন পরে আবারও এরকম একটা দৃশ্য আমি ক্যামেরা বন্দি করছি। এদিকে বাছুরটা মায়ের দুধ খাচ্ছে, আর ওদিকে মা তাকে জিভ দিয়ে চেটে একটু আদর করে দিচ্ছে। একটা পিলার ঢালা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে। আগেরবার যখন বড় পিলারগুলো করা হচ্ছিল সেখানটা কিছু কিছু অসুবিধা হয়েছিল, এতগুলো পিলার করার পরে যখন এই পিলারটা ঢালা হলো খুব সুন্দর হয়েছে। আর এই পিলারটা যখন ঢালছিল তখন আমি গেছিলাম আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখাতে। তো কেমন হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে তো ভাই ভাইয়ের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে। সব সময় আপনারা একটু ওর জন্য আশীর্বাদ করবেন। ডাল তো ঘোটা হয়ে গেছে, আর ইন্দ্রা সকালে এসে বলে গেল ওর ডাল কেনা হয়নি, তা মালসাটা এখন তুলে ধুয়ে রেখে দেবো, আবার ইন্দ্রা যখন আসবে তখন মালসাটা তুলে দেবো। এখন এখানে ভালো গোবর দিয়ে ফেলি দিয়ে এটা ধুয়ে ধুয়ে দেবো। মালসাটার খোল দিকে সব পেলে নিয়ে গেছে। মালসার খোল একদম দাও পেলে। আজ যা কাজকর্ম হলো, আমি ক্যামেরা ধরলাম, সেই সঙ্গে সঙ্গে একটা ফাঁকি মারাও হলো। ক্যামেরা ধরা কষ্টকর, তবু আমার কাছে অনেক সোজা অন্যান্য কাজকর্মগুলোর থেকে। হ্যাঁ, ধান ভানা ফুলের খেলা আর লাউ কাটা ওর সঙ্গে লড়ি করা। মা ড্রামগুলো পরিষ্কার করে দিচ্ছে, ততক্ষণ আমি এসছি একটু আলু বাগানে। এই যে আমাদের আলু বাগানে আপনাদেরকে একটা জিনিস দেখায়, আলুর ফুল তো এর আগে দেখিয়েছি, এবার দেখাবো আলুর ফল। এই যে দেখুন আলুর ফল। এখন এসছে বিকালে, ছাদ থেকে বড়িগুলো তুলে নিয়ে যাব। এইগুলো 3 রোদ পেয়ে গেছে, তবু আরেকটু রোদে দিতে হবে। এই যে এই জায়গাগুলো একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে ভেতরটা, আর কিছুটা রোদ পেয়ে গেলে ঠিকঠাক হয়ে যাবে। আর আজকের মা যে বড়িগুলো দিয়েছিল সেই বড়িগুলো হচ্ছে এই যে এগুলো ভালোই কাঁচা আছে। আগের বারের বড়িগুলো যেভাবে এনে ঝুলিয়ে রাখা হয়েছিল, আজকের বড়িগুলো কিন্তু এনে সেইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। শীতের বিকাল তো, বাচ্চারা দুপুরে ঘুমানোর পরে সেইভাবে আর ওঠে না, তাই সবাই আসেনি, কয়েকজন কিন্তু পড়তে এসছে। আর এই যে দীপশিকা কিন্তু পড়াশোনা একদমই করে না। হ্যাঁ, পড়ো পড়ো। ওয়ারেলগুলো জল আনতে যায়, কবে তো ছেলা ছেলা, আমার আর সময় হয় না, আর আমি আর সময় করে পরিষ্কার করতে পারি। আর দেখো দিদি, এটা আর আছে নাকি? দেখো দেখো তোমার বড়ির যে টেকনিকটা, মালসায় ঘাঁটা,
ফের দেখো দিনই কিরম হয়েছে। এইটাই তো আর নেই সবুজ ড্রামটাতে। মালসায় যে ঘেঁটেছো, গ্রেটার যে বানানো, এটাই সবাই খুব প্রশংসা করেছে তোমাকে, তাই তো আবার তোমার কাছে ড্রামগুলো নিয়ে এলাম। হ্যাঁ। কি করবো, দিয়ে চুলি বাড়লেও একটা সময় লাগে, তা মানুষের কিন্তু দেই হয়। কষ্ট হয়েছে না, গা ব্যথা হয়েছে তোমার? গায়ে ব্যথা, সেটা কি করবো, তুমি তা ঘুম করে থাকো, উঠতে পারো না। মা কখন উঠেছো? কখন উঠে মা? এখানে পড়া আমি শুনতে পাচ্ছি, উড়ে পুড়ে লেখা, আমি এসে পড়া নেবো। সারাদিনের কাজকর্ম সবটাই আপনাদের দেখানো হলো। অ্যানিমেশনের কাজ, আমার বড়ি দেওয়া, বাড়ির অন্য অন্য কাজ কেমন লাগলো আপনারা, ভালো লাগলে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে। আর আজকের পর্বটা আপাতত এইখানেই রাখছি। নমস্কার।